বউ শাশুড়ি চলে সারাদিন। এই যে বৌমা, সকাল হয়েছে আর তুমি কি না মোবাইলটা নিয়ে বসে আছো? মা, মোবাইল না, এটা আমার অফিস। অফিস? সারাদিন যে জিনিসটা হাতে নিয়ে থাকো সেটা আবার অফিস? মা, এখন যুগ বদলেছে, মোবাইল দিয়েই অনেক কাজ হয়। আমাদের সময় সূর্য ওঠার আগেই আমরা ঘুম থেকে উঠতাম, আর আমাদের সময়ে অ্যালার্ম না বাজলে সূর্য উঠলেও উঠি না। এই জন্যই তো তোমাদের এত আলসেমি। আপনাদের সময় মানুষ এত কাজ করতো যে নিজের জন্য সময় বের করতে পারতো না। নিজের জন্য সময় না পেলেও সংসারটা তো ঠিকঠাক মতো চলতো। আর এখন সংসারও চলবে, নিজের জীবনও চলবে। বেশি আধুনিক হইও না বৌমা, আর আপনি বেশি পুরান হইয়েন না মা। আমাদের সময়ে শাশুড়ির সামনে বৌমারা এভাবে বেয়াদবের মতো বসে বসে থাকতো না। আর আমাদের সময়ও শাশুড়িরা বউয়ের সামনে এভাবে দাঁড়িয়ে বক্তৃতা দেয় না। আমাদের সময়ে বউরা সকালবেলা উঠে ঘরের কাজ করত। মা দেখেন, এখন মানুষ আগের শরীরের যত্ন নেয়, আমরা তো এইসব কোনোদিনও করি নাই। সেজন্যই তো সারাদিন আপনারা কোমর ব্যথা বলে বসে থাকেন। এই মাইয়া, একদম আমার শরীর নিয়ে কোনো কথা বলবা না। আমি কি ভুল কিছু বলেছি? আমি তো সত্যি কথাটাই বললাম। সত্যি কথা বলার নামে বেয়াদবি করো না। আর আপনি পুরনো নিয়মের নামে সবকিছু চাপিয়ে দেন যে। আমাদের সময়ে বউরা কখনোই স্বামীর আগে খাইতো না, আর এখন সবাই একসাথে খায়। আমাদের সময় বউরা শাশুড়ির সব কথা শুনতো, আর এখন শাশুড়িও বউয়ের কথা শোনে। কি বললে? তোমার কথা আমি শুনবো? না মা, অন্তত একবার চেষ্টা করেন। তুমি আমাকে সংসার কিভাবে করে সেটা শেখাবা? না মা, শুধু আপডেট দিচ্ছি। আমাদের সময় না এসব মোবাইল টোবাইল ছিল না। তাই তো মা, আপনারা শান্তিতে ছিলেন। আর এখন মোবাইল আছে, তাই বউয়ের সব কিছু দেখতে পারেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, সব কিছু। তুই জানিস তোর ফেসবুকে সব কিছু যে আমি দেখি? আমি জানি মা। তাহলে এত স্ট্যাটাস কার জন্য দিস? আপনাকে আপডেট রাখার জন্য। আচ্ছা বৌমা, তোমারে একটা কথা বলি। কি মা? তোমার এই আধুনিক নিয়মগুলো দেখে আমার মাঝে মাঝে না গাটা জ্বলে ওঠে। জানি মা, কিন্তু একটা কথা সত্যি। কি? তুমি ঠিকই বলছো বৌমা, সময় বদলেছে। তাহলে আমার কথা মেনে নেবেন? সব না। সব না কেন? কিছু পুরানো নিয়ম নীতি থাকবেই। কোন নিয়ম মা? শাশুড়ি যা বলবে বউকে অন্তত 5 মিনিট তর্ক করতেই হবে। মা, এই নিয়মটা কিন্তু বাতিল। দেখলা, আবার তর্ক শুরু করলা। আসলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এটা তো কোনো তর্ক না। শাশুড়ির কখন কি হয় আজকে বুঝি না। আচ্ছা যাক, আমি আমার কাজ করি।